তাহলে চলো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ভিডিও বলতে গেলে আজকে আবার নিয়ে আসছি শিল্পীদের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, শিল্পীস ফ্যামিলির ভিডিও নিয়ে চলে আসছি। হ্যাঁ, শিল্পীদি কিন্তু অতি শীঘ্রই ঘুরতে যাচ্ছে। বাবারে বাবা, এখন যদি শিল্পীদিকে ঘুরতে নিয়ে না যায় গৌতম দা, তাহলে কিন্তু আবারও ঘর থেকে ফুস আবারও ঘর থেকে ফুস হয়ে চলে যাবে। আবারও বাইরে কোনো জায়গায় কিন্তু ভাড়া নিয়ে নেবে শিল্পীদের। শিল্পীদের কিন্তু ভীষণ রাগ, বললাম না, ভীষণ রাগ শিল্পীদের। তোমরা দেখে নিয়েছো না শিল্পীদের কত রাগ। 2 মেয়ে নিয়ে আবারও চলে যাবে ভাড়া। যে বাড়িটা ভাড়া নিয়েছিল এখনও রেখে দিয়েছে শিল্পীদের জন্য, জানো তোমরা? আবারও রেখে দিয়েছে। সেই জন্য এখন গৌতম দা কিন্তু রাজি হয়ে গিয়েছে শিল্পীদিকে নিয়ে ঘুরতে যাবে, তাই না বন্ধুরা? তো চলো, আমি শিল্পীদিকে বললাম, শিল্পীদি তোমার যে বাড়িতে কতটুকু গুরুত্ব, তোমার যে বাড়িতে কতটুকু মানে তোমার ইম্পর্টেন্ট, তোমার বাড়িতে কতটুকু, সেটা তুমি কিন্তু আমাদেরকে এখন একদম মানে স্পষ্ট করে একদম আমাদেরকে বুঝিয়ে দিয়েছো যে তুমি ছাড়া তোমার সংসার চলবে না ওই বাড়িতে, তাই না? একদম বুঝিয়ে দিয়েছো। কারণ কখনো দেখিনি গৌতম দাকে ক্যামেরার সামনে এইভাবে আসতে। কারণ তুমি এখন মানে গৌতম দাকে পুরা মানে ভালো করে বুঝিয়ে দিয়েছো, দেখো আমার মানে ক্ষমতা কতটুক। আমি যদি এই বাড়িতে না থাকি, আমি কিন্তু যদি এই বাড়ি থেকে বের হয়ে যাই, তাহলে কিন্তু তুমি কিচ্ছুই করতে পারবে না। খাওয়া দাওয়া থেকে দূরে করে তোমাকে কিন্তু আমি পুরা ওয়াইটিতে বিক্রি করে দেব। তোমার মান সম্মান আমি সব টেনে নিয়ে আসবো। তোমার মান সম্মানটাকে আমি ওয়াইটিতে এইভাবে ছাড়খাড় করে দিব। এই ভয়ে এখন গৌতম দা যা বলে শিল্পীদি সেটাই করে। দেখো, এক নম্বর কথা, ভিডিওতে যে গৌতম দা আসছিল ক্যামেরার সামনে, কি গৌতম দার মুখের আওয়াজ নেই? গৌতম দার মুখে কি আওয়াজ নেই শিল্পীদি? আমি তোমাকেই বলছি, তুমি তো এত ভিডিওতে এত কথা বলো, হ্যাঁ ভাল লাগে তোমার প্রত্যেকটা ভিডিওতে, তুমি খুব সুন্দর করে বাংলার কথাগুলো বলো। দেখো, আমি কিন্তু শুদ্ধ করে বাংলা বলতে পারি না, কারণ আমি ঢাকা ডিস্ট্রিক্টের মেয়ে। তো সেই জন্য আমি কিন্তু শুদ্ধ বাংলা পারি না। তো তুমি কিন্তু খুব সুন্দর করে বাংলা বলো, আর তোমার কথাবার্তাগুলো শুনতে ভীষণ ভাল লাগে। কারণ আমার একটাই খারাপ লেগেছে, সেই জন্য তোমাকে আমি বলতে বাধ্য হয়েছি। এভাবে গৌতম দাকে নিয়ে তুমি নাটক করেছো। তুমি সত্যি কথা বলছি, নাটক করেছো। কারণ এত ভালো একটা ছেলে কখনো আমি দেখিনি তোমার, মানে যতদিন তোমার আমি চ্যানেলটা দেখেছি, কখনো আমি গৌতম দার সেম মানে একটা থাকে না ছেলেদের উগ্র একটা মন বা উগ্র চেহারা, বা তুমি তেমন কোনো দিন কিছু বলো নেই। হঠাৎ করে তুমি এমন কি হয়ে গিয়েছিল তোমার, যে তুমি একদম ওই বাড়ির থেকে বের হয়ে আসতে তোমার বাধ্য হয়েছে। আর তুমি দেখিয়ে দিয়েছো যে দেখো, এই বাড়িতে যদি আমি না থাকি আমার ইম্পর্ট্যান্ট কতটুকু তোমরা এখন বুঝে নাও। এখন ঘাটে ঘাটে সেই হাতিয়ারটা ইউজ করে তুমি হয়তো মানে গৌতম দাকে এখন মানে ভয় দেখানোর চেষ্টা করছো, তাই না? তার জন্য দেখো, গৌতম দা তোমাকে নিয়ে এখন ঘুরতে যাবে। মেয়েদের এক্সাম মার্চে শেষ হয়ে যাবে বললে, তো তারপর তোমরা ঘুরতে যাবে। তো কোথায় যাবে ঘুরতে? দীঘা, পুরী। তুমি এইভাবে একটা ওয়ার্ড বলেছো যে আমাদের মেয়েরা কখনো ঘুরতে যায়নি, 2 মেয়ে দীঘা পুরী বলতে গেলে কোনো জায়গায় যায়নি। তাহলে আমার যতটুকু মনে হয় তুমি হয়তো দীঘা বা পুরী কোনো জায়গায় ঘুরতে যাবে। শেষ, ভালো কথা, ঘুরতে যাও, এভাবে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাও। কিন্তু এইভাবে নিজের ফ্যামিলিটাকে এই চ্যানেল বাড়ানোর জন্য, আমি তো কোনো দিকে তোমাদের ফ্যামিলি আমি টুটি দেখি না, কোনো দিকে আমি কিন্তু তোমাদের ফ্যামিলিটা আমাদের কোনো কমই রয়েছে, বা তোমার সাজগার থেকে আরম্ভ করে, তোমার কাপড় চোপড়ের থেকে আরম্ভ করে, তোমার বাড়ি, তোমার রান্না বাড়া, তোমার হাজব্যান্ড গৌতমদার জন্য তুমি যেভাবে করো, বা গৌতমদা তোমার জন্য যেটা ভালোবাসে সেটা নিয়ে আসে, তো সেই জায়গাতে কিন্তু আমরা কোনো দিন দেখিনি। সেই জন্য আমি মানে বলতে পারছি না যে গৌতমদা খারাপ।
বা তুমি খারাপ, দুজনে খুব সুন্দর একটা ফ্যামিলি লিড করো তোমরা, খুব সুন্দর ভালো একটা মানে সংসার মানে লিড করছো তোমরা, খুব সুন্দর একটা ফ্যামিলি, হাসি খুশি ফ্যামিলি। তো সে জায়গাতে কিন্তু বিশ্বাস করার মতন কিছু মানে বিশ্বাস করি না যে মানে গৌতম দা জন্য বা তোমার ওই বাড়িতে কোনো ইম্পর্টেন্ট নেই বা তোমার ওই বাড়িতে তোমাকে কেউ বুঝে না, সে বুঝার মতো তোমার তো একমাত্র গৌতম দাই রয়েছে। গৌতম দা তোমাকে ভালো করে বুঝে, তাহলে কিসের জন্য এই নাটকটা করতে হয়েছিল তোমার, কিসের জন্য? আর সেই জন্য আমি বলেছি হয়তো তোমার এই নাটক করেছো, তুমি ঘর থেকে বের হয়ে চলে আসছো, সেই জন্য গৌতম দা হয়তো এখন অনেক ভয় পেয়ে গিয়েছে। যদি আমি হ্যাঁতে হাঁ না মিলাই, যদি আমি এখন ওদেরকে নিয়ে ঘুরতে না যাই, তাহলে হয়তো আবারও আমাকে ধমকি দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে আবারও ভাড়া বাড়িতে। কারণ গৌতম দার অনেক মান সম্মান রয়েছে, যেহেতু ভালো পদে চাকরি করে। একটা গভর্নমেন্ট চাকরি করতে গেলে একটা ভালো একটা সম্মান থাকে। দেখো, গভর্নমেন্ট চাকরি বলো বা প্রাইভেট চাকরি বলো বা যেটাই হোক, সবারই একটা সম্মান থাকে। মানুষের নিজের বাড়িতে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকলেও নিজের সম্মানটাকে বেশি ইম্পর্টেন্ট দেয়, তাই না শিল্পীদি? তাই কি না? নাটক করেছো সেটা একদম আমরা ভালো করে বুঝে গিয়েছি, অনেক ভিউয়ার্সরাও বুঝে গিয়েছে, বা অনেক কন্ট্রোভার্সি যেটা তোমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তারাও বুঝে গিয়েছে। এই নাটকটা না করলেই হতো, আরও হয়তো তোমাকে আরও বেশি ভালো লাগতো। এখনও ভালো লাগে, তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তোমার প্রত্যেকটা কাজকর্ম দেখি, ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো এখানেই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, কমেন্টের অপেক্ষা রইলাম। আর শিল্পীদি, তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে একটু মতামত জানিও। তো চলো, গুড নাইট, বাই বাই।